সালামুন আলাইকুম। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন, তিনি হলেন স্রষ্টা। আমরা হলাম সৃষ্টি। তিনার সৃষ্টি জগতে সব থেকে শ্রেষ্ঠ মখলুকাত হল ইনসান। ইহাতে সন্দেহের কোনো অবকাশ নেই। সেই সৃষ্টি জগতের মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের বহু নিদর্শন আছে। তার মধ্যে আল কোরআন একটা নিদর্শন, কাবা বাইতুল্লাহ সেটাও একটা নিদর্শন, সাফা মারওয়া পাহাড় হাজিরা হজ করতে গিয়ে ছোটাছুটি করে সেটা একটা নিদর্শন। হাজিরা হজ করতে গেলে শয়তানকে কঙ্কর নিক্ষেপ করতে হয়, সেটাও একটা আল্লাহর নিদর্শন। মাকামে ইব্রাহিমা সেটাও একটা আল্লাহর নিদর্শন। হাজার আসওয়াদে পাথর সেটাও একটা আল্লাহর নিদর্শন। জান্নাত সেটাও একটা আল্লাহর নিদর্শন। জাহান্নাম সেটাও একটা আল্লাহর নিদর্শন। এগুলো সবই আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টি। আর সারাবান তহুরা, পুল সিরাত, এগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সব নিদর্শন। এরকম অনেক নিদর্শন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সৃষ্টি হয়েছে। খুব সংক্ষিপ্ত একটা কিছু আল্লাহর নিদর্শন আছে যে বর্ণনা হলো এরা শোন, যে নিদর্শনগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এনার সৃষ্টি জগতের মধ্যে সবই বিদ্যমান আছে। এখানে কারো অস্বীকার করার ক্ষমতা নাই, সবই পার্থিব জগতে। সূরা জারিয়াত আয়াত নম্বর 20 থেকে 21, এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সমগ্র সৃষ্টি জগতে যত কিছু নিদর্শন আছে মানবের মধ্যে তত কিছুই বিদ্যমান, যেটাকে এক ভাষায় বলা যায়, যাহা আছে ত্রিভুবনে তাহা আছে মানব ভবনে। এটা আমাদের সেই আদিম যুগের মানুষের কাছ থেকে আজও শুনে আসছে, যাহা আছে ত্রিভুবনে তাহাই আছে মানব ভবনে। তাহলে এই ত্রিভুবনে সূর্য রয়েছে, সেটা আল্লাহর নিদর্শন। চন্দ্র রয়েছে, সেটা আল্লাহর নিদর্শন। আসমান রয়েছে, সেটা দেখতে পাচ্ছি, সেটা নিদর্শন। ছোট্ট ছোট্ট অগণিত নক্ষত্র রয়েছে, সেগুলোও আল্লাহর নিদর্শন। আকাশে বাড়ি বর্ষণ হচ্ছে, দেখতে পাচ্ছি, সেটা একটা নিদর্শন। চৈত বৈশাখ মাসে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে, জমিন তেতে উত্তাপ হচ্ছে, শীতের দিনে প্রচুর শীত। এগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে এক একটা নিদর্শন। তার সূরা জারিয়াতের যে 21 থেকে 22 নম্বর যে আয়াতের তাফসির, এই তাফসিরে বলা হয়েছে, যাহা আছে ত্রিভুবনে তাহাই আছে মানব ভবনে। তাহলে আসুন যে এত কিছু নিদর্শন বর্ণনা করা হলো, তাহলে যেমন আসমান দেখতে পাচ্ছি, মানব দেহের মধ্যে আসমান কোথায় আছে ভালো মুষ্টি ধরুন, জেনে যাবেন। সূর্য চন্দ্র আকাশে রয়েছে, নক্ষত্র রয়েছে, দেহের মধ্যে কোথায় রয়েছে মুষ্টি ধরলেই বুঝতে পারবেন। জান্নাত সৃষ্টি করেছে আল্লাহ, সেটাও দেহের মধ্যে আছে। জাহান্নাম সৃষ্টি করেছেন আল্লাহ, তাহাও দেহের মধ্যে বিদ্যমান। মক্কা নগরীর মধ্যে কাবা গৃহ বর্তমান, তাহাও মানব দেহের মধ্যে বিদ্যমান।
ছাপা মারা পাহাড় হাজিরা হজ করতে কি ছোড়াছুটি করে, তাহাও মানব দেহের মধ্যে বিদ্যমান। শয়তানকে কাঁকড় ছুটতে হয়, তাহাও মানব দেহের মধ্যে বিদ্যমান আছে। তাহলে আমরা এগুলোর নিদর্শন কি পেয়েছি? আল্লাহ পাক রব্বুল আলামিন তো তিনি বলেই দিলেন, যাহা আছে আমার সৃষ্টি জগতে তাহাই আছে আমার সৃষ্টি জগতে শ্রেষ্ঠ মানুষ হলে শ্রেষ্ঠ, সে মানুষের মধ্যে তাহাই বিদ্যমান। তাহলে আমাকে আপনাকে জানতে হবে আমার দেহের মধ্যে কোথায় সূর্য, কোথায় চন্দ্র, কোথায় নক্ষত্র, কোথায় জান্নাত, কোথায় জাহান্নাম, কোথায় আসমান, কোথায় কিতাব। এগুলো কি আমরা খোঁজ করেছি? খোঁজ করি নাই। খোঁজ করতে গেলে একজন কামেল হাক্কানি পীর ও মুর্শিদা দরকার। কোনো আলেমের দ্বারা এটা সম্ভব নয়। শরীয়তে আলেম দ্বারা তো সম্ভবই নয়। আর যদি কোনো শরীয়তের আলেমের পরেও যেসব কিছু আলেম রয়েছে যারা পীরের তরিকায় দাখিল হয়েছে, তারা হয়তো কিছুটা সমস্যার সমাধান করলেও করতে পারে। আমরা সবাই জানি জান্নাতের খুব সৌন্দর্য বর্ণনা করা হয়েছে। আজও বর্তমান আলেমরা তাহা বর্ণনা করছে। জান্নাত এমন একটা ঘর, সারা বিশ্বের মধ্যে এমন কোনো মিস্ত্রি নাই সেই ঘর তৈরি করি। সে ঘর হীরা মুক্তা দিয়ে খচিত করা আছে। এত সুন্দর দেওয়াল, এত সুন্দর মেঝে, এত সুন্দর বিছানা, সেখানে এত সুন্দর সুন্দর খাবার, এত সুন্দর সুন্দর হুড়পড়ি, সব ভোগ বিলাসে তার জন্যে। কিন্তু যখন মৌলানা সাহেবরা ওয়াজ করে তখন মানুষ তো হতভম্বা হয়ে যায়। তাই তুই সর্বনাশ, এত সুন্দর বিছানা, এত সুন্দর পোশাক, এত সুন্দর নারী, এত সুন্দর খাবার, এত সুন্দর ঘর, এত বিশ্বের কোনো দেশে তার সমতুল্য বর্ণনা করা যাবে না। আসুন, এটা আমাদের মুখের কথা আর ওই শরীয়তের ওলামাইদের মুখের কথা। কোরআনে এরকম কোনো দলিল নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছে জান্নাত এমনই জিনিস যে পৃথিবীর কোনায় কোনায় খুইলে জান্নাত ওইরকম একটা ঘর মিলবে না, ওইরকম ঘরের মিস্ত্রি মিলবে না, ওইরকম ঘরের কারুকাজে মিলবে না, ওইরকম ঘরের বিছানপত্র মিলবে না, খাবার দাবার মিলবে না, হুড়পুরি মিলবে না। এটা কোরআন কখনো সমর্থন করে না। এটা বর্তমান মোল্লা মুন্সিরা এরা নিজের থেকে মন গড়া এই কথাগুলো বলে চালিয়ে দিচ্ছে। সূরা বাকারা আয়াত নম্বর 25। এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনার হাবিবকে বলছেন, যে হাবিব, তাদেরকে আপনি সুসংবাদ দেন যারা ঈমান এনেছে, ভালো কর্ম করেছে, তাদেরকে জান্নাতের সুসংবাদ দেন। আর তাদেরকে যখন জান্নাতে প্রদান করা হবে, জান্নাতের যেসব ফল মূল আবাস বাসস্থান দেওয়া হবে, তারা তাহা ব্যবহার করবে। আর কি বলবে? হে আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি তো আমাদের রব, আপনি আমাদের প্রতিপালক। জান্নাতে যেসব ফলমূল আমরা খাচ্ছি, যেসব বিছানায় আমরা বসবাস করছি, যেসব জিনিস আমরা ভোগ করছি, এক কথায় ইহা তো হায়াতে জিন্দিগিতে দুনিয়াতে আগে আমরা ইহা সম্পূর্ণ সব কি ভক্ষণ করছি, ব্যবহার করেছি। দেখুন কত বড় একটা আশ্চর্যজনক জিনিস। জান্নাতি লোকরা সেদিনে আল্লাহ পাক রব্বুল আলামিন অ্যাডভান্স বর্ণনা করে দিয়েছেন যে জান্নাতি লোকরা সেদিন বলবে, ওগো আল্লাহ রব্বুল আলামিন, আমরা জান্নাতে যেসব নিয়ামত, যেসব জায়গায় আছি, এইসব নিয়ামত, এসব খাবার, এসব পোশাক পরিচ্ছদ, এসব নারী দুনিয়াতে এর পূর্বে তো আমরা ভক্ষণ করেছি, এর নাম কি জান্নাত? এই আয়াতটা যে আমি আপনাদের সম্মুখে তুলে ধরলাম, এটাও কিন্তু একটা ভাববার বিষয় আছে। এবার তখনই চিন্তা করবেন যে যেসব মৌলবীরা বললেন যে জান্নাত এমনই জিনিস, জান্নাতে খাবার এমন জিনিস, ভাষায় বর্ণনা করার মতো কোনো ক্ষমতা নাই, সেই সব আলেমদের মুখে ধামা ঘষে দেবেন। তাদের মুখ দুটোকে, ঠোঁট দুটোকে
সেলাই করে দিবেন, কারণ এটা সম্পূর্ণ কোরআন বিরোধী কথা। কোরআন বলছে যে জান্নাতে যেসব খাবার, বিছানাপত্র, নারীর জিন, পরির উপরে যত কিছু তোমরা ভোগ করবে, সমস্ত মরার আগে তোমরা ভোগ করবে। কারণ এ কথাটা আমার কথা নয়, এ কথাটা আল কোরআনের কথা, সূরা বাকারা। আবার বলছি 25 নম্বর আয়াত, আমরা গুগলে সার্চ করুন যে সূরা বাকারা 25 নম্বর আয়াতের বাংলা অর্থ কী হবে, দেখবেন গুগলে সার্চ করে দিয়ে দেবে। তাহলে যে কথাগুলো বলা হলো, এই কথাগুলো শোনার লোক খুব কম থাকবে। আমি দেখি, আমি নিজেও অন্যান্য ভিডিও দেখি, কিন্তু আমি যেভাবে আধ্যাত্মিক লাইনে দু চারটি কথা তুলে ধরি, অন্য অন্য ভিডিওতে আশা করি কোরআন হাদিসের মোতাবেক এত উদ্ধৃত দিয়ে কোনো কথা আলোচনা হয় না। হয়তো কোনো বক্তা নিজের মন গড়া কিছু কথা বলে থাকে, কেউ হাদিসের বাইরে কোনো কথা বলে থাকে, কেউ নিজের বিবেক বুদ্ধি দিক কোনো কিছু কথা বলে থাকে, কিন্তু সম্পূর্ণ কথা কিন্তু মন খোলাসা করে তারা ক্লিয়ার করে বলে না। এবং আমি খুব জোরে উচ্চস্বরে কথা বলতেও পারি না, কাউকে দোষারোপ করে কথা বলতেও পারি না, কাউকে গালমন্দ করতে পারি না, এবং আমার গলার ভয়েসটাও খুব একটা ভালো নয়। তার জন্য হয়তো আমি ভাবি আমার গলার ভয়েস যদি ভালো থাকতো, আমি যে চিৎকার চেঁচামেচি করতে পারতাম, কাউকে যদি সালা ভাঞ্চক করতে পারতাম, তাহলে নিশ্চয় আমার এই ভিডিওটা একটা বেশি হতো। কিন্তু আমি দেখি যে এত আধ্যাত্মিক লাইনের কথা কোরআন থেকে বলি, কিন্তু সেখানে দেখা যায় মানুষ কিছু কর্ণপাত করে না, কর্ণপাত করে গলার সুরে, আর কে কাকে দোষ দিচ্ছে, এই ধরনের মানুষ বেশি কর্ণপাত করে, এগুলো বেশি মানুষ লক্ষ্য রাখে। যাই হোক, সব মানুষের দ্বারা সব কাজ হয় না। সবাই যদি সমান বুঝে, তাহলে পৃথিবীতে তত অশান্তি, ঝগড়া, গণ্ডগোল, মারামারি, ফেতনা ফেসাদ হয় না। যাই হোক, ভালো জিনিসের কদর সেই আল্লাহ নবীর জামানা থেকে হয়ে আসছে, আজও হবে। আর আজও হবে মানে এটা তো বিপ্লবী যুগ, বিপ্লবী যুগে আরও বেশি বেশি হওয়া দরকার আছে। তাই যদিও ভিডিও ভালো লাগে, অপর কোনো বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, লাইক করবেন। ভুল ত্রুটি মানুষ মাত্রায় হতে পারে, কমেন্টে ভদ্রভাবে জানাবেন, যতটা পারবো সংশোধন করার চেষ্টা করব। খোদা হাফেজ।